কালাম ইলাহির আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা। ফিরআউন হযরত মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে যখন মূসা কালিমুল্লাহকে ধ্বংস করতে চাইল, তার একটা দৃশ্যপট আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। একটু খেয়াল করবেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার জনপদ থেকে আল্লাহর নির্দেশে হিজরত করছেন, জনপদ ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ফিরআউন তার কওমদেরকে নিয়ে একটা মিটিং বসলো। এই মিটিংয়ের মধ্যে যেই কথাগুলো হলো, আল্লাহ কোরআনের মধ্যে সেটা হাবিবকে জানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বলে, এই আমার হাবিব, মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে আপনাকে মেরে ফেলার জন্য, দ্বীন-ই ইসলামের এই দাওয়াতকে স্টপ করে দেওয়ার জন্য, এই মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য এরা চেষ্টা করছে। আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। একইভাবে হযরতে মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে ফিরআউন ষড়যন্ত্র করেছিল, আমি তাকে ডুবিয়ে মেরেছি। এই ঘটনায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, ওয়াকালা ফিরআউনু, ফিরআউন বলল তার কওমকে, আকতুলু মূসা ওয়াল ইয়াদাউ, যে আমি মূসাকে কতল করতে চাই, মেরে ফেলতে চাই, এবং ওয়াল ইয়াদাউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। এই আমার কওম, আমি চাই মূসাকে মেরে ফেলার জন্য, কতল করার জন্য। কেন? সেই চাই তোমরা যেই দ্বীনের মধ্যে আছো, ধর্মের মধ্যে আছো, সেটাকে পরিবর্তন করে দিবে। বলুন না নাউযুবিল্লাহ। এবং ওয়ায়যহিরু ফিল আরদি ফাসাদ, মূসা তো পৃথিবীর জমিনে নাউযুবিল্লাহ ভালো কিছু করবে না, মূসা ফাসাদ সৃষ্টি করবে। বলুন না নাউযুবিল্লাহ। দেখুন, যেই নিজে ফাসাদি, সেই মূসা আলাইহিস ইসলামকে বলছেন ফাসাদি। নাউযুবিল্লাহ বলবেন না? এটা কোরআনের আয়াত, আল্লাহ সেটা হাবিবের উপর নাজিল করেছেন। হাবিব আজকে থেকে হাজারো বছর আগে ফিরআউন বলেছিল, এই মূসা তোমাদের ধর্ম পরিবর্তন করতে চায় এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায়। বলুন না নাউযুবিল্লাহ। এটা মিটিং করলো হযরতে মূসা কালিমুল্লাহকে কিভাবে কতল করা যায়। এরপরে আল্লাহ বলছেন, মূসা কালিমুল্লাহ যখন এই কথা শুনলেন, ফিরআউন এই কথা বলেছে, সাইয়েদনা মূসা কালিমুল্লাহকে কতল করতে চায়, মেরে ফেলতে চায়, এবং সাইয়েদনা মূসা কালিমুল্লাহকে ফাসাদি বলেছে। এই কথা যখন মূসা কালিমুল্লাহ জানতে পারলেন, তখন উনি বললেন, ওয়াকালা মূসা, হযরতে মূসা বললেন, ইন্নী উস্তু বিরব্বি ওয়া রাব্বিকুম মান কানা মুতাকাব্বিরিন, নিশ্চয় আমি আমার রবের কাছ থেকে ফানা চাই, ওই ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তি মুতাকাব্বির, ফিরআউন তথা অহংকারী, লা ইউমিনু বিয়াউমিল হিসাব, শুধু অহংকারী নয়, সে কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না। বলুন না নাউযুবিল্লাহ। বলে, বারি তাআলা, আমি ওই অহংকারী ফিরআউনের কাছ থেকে তোমার কাছে আশ্রয় চাই। সেই সাথে ফিরআউন এমন ব্যক্তি, যেই ব্যক্তি লা ইউমিনু বিয়াউমিল হিসাব, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে না, হাসর নাসরকে বিশ্বাস করে না। বারি তাআলা, আমি তোমার কাছ থেকে, তার কাছ থেকে পানা চাই। বলুন না সুবহানাল্লাহ। এটা সূরা গাফির এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং আজকের দিন এটা এমন একটা দিন, এমন একটা রাত, যেই দিনে নাজ্জা মূসা
আল্লাহ মুসা কালিমুল্লাহকে নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা ফিরআউন, ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন। সেই জন্য বনি ইসরাইল এই দিনের শুকরিয়া জ্ঞাপন করে একদিন রোজা রাখত। বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসলো, আসার পরে দেখলেন মদিনার ইহুদিরা ইয়ৌমে আশুরা, মুহররমের 10 তারিখ রোজা পালন করছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কিসের রোজা রাখে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এটা এমন একটা দিন যেই দিনে মুসা কালিমুল্লাহ এবং ওনার উম্মতকে আল্লাহ নাজাত দিয়েছেন এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করে এরা একদিন সিয়াম পালন করছেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল এই কথা শোনার পরে কি বললেন? আমার রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা মূসা আলাইহিস সালামের সবচেয়ে বড় হকদার। তারা যদি একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। সেই জন্য এই 10 মুহররম আজকে সেহরি খাওয়ার চেষ্টা করবেন। আগামীকাল একটা রোজা হবে। যারা আজকে রেখেছেন তারা আগামীকাল রাখবেন, আর যারা আগামীকাল রাখবেন তার সাথে মিলিয়ে শনিবারও একটা রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে এই রোজা পালন করার তৌফিক দান করুক, বলি আমিন। এটার ফজিলত কি? এটার ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন যে ইয়ৌমে আশুরার রোজা হলো বিগত 1 বছর যত সগীরা গুনাহ করেছেন সমস্ত সগীরা গুনার জন্য তওবা করতে হবে না। এই রোজা রাখার সাথে সাথে বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহ মাফ হবে না। যদি কেউ কাউকে জুলুম করে, অত্যাচার করে, জিনা ব্যভিচার করে, কাউকে আহত করে এবং দলিল জালিয়াতি করে, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, বোনের সম্পত্তি মেরে খায়, কোনো মেয়ের ঘর আসলে এই ঘর ভেঙে দে, ছগলখুরি করে এবং গীবত করে, মিথ্যা মামলা দেয়, এ ধরনের কেউ যদি কোনো কিছু করে, তওবা না করা ছাড়া এইগুলো আল্লাহর দরবারে এই গুনাহগুলো মাফ হবে। প্যারা হাজরিন, যেহেতু কারবালার এই সময় আজকে আশুরা, সময়ের দাবি হচ্ছে ইমামে আলী মাকাম হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করা। সেই জন্য আমি অত্র আয়াতের অধীনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যাতে আমাদের শোনার তৌফিক দান করে। সবাই বলি আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের একটু খালি জায়গা পূরণ করতে হবে। খালি জায়গা পূরণ না করলে 2টা সমস্যা। 1 নাম্বার, চেয়ারগুলো ফিল আপ হয়ে যাবে, সামনে মানুষ আসবে না। যেহেতু ইমামে আলী মাকামের এই মাহফিল, আশা করি আপনারা আদব করবেন এবং মাহফিলকে মহব্বত করবেন যতক্ষণ এখানে থাকবেন। এবং আমাদের ইমান ও আকীদা আছে, মদিনাওয়ালা নবী আমাদেরকে দেখছেন, আমাদের ইমান আকীদা আছে কিনা একটু হাত তুলে বলেন। এবং ইমামে আলী মাকাম হযরত ইমামে হোসাইন, ইমামে হাসনাইন করিমাইন আমাদেরকে দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, সৈয়দায়ে কায়নাত আমাদেরকে দেখতে পাচ্ছেন, ঠিক কিনা? সেই জন্য আপনারা একটু সামনে চলে আসুন, আদব করে একটু সামনের খালি জায়গাটা পূরণ করুন। এবং খালি জায়গা থাকলে এখানে শয়তান বসার চেষ্টা করবে, আপনাদেরকে ডিস্টার্ব করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি
के यकता तुई बरगोज़ीदा जुल जलाल पाकों बे हम तातुए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारा हज़रीन, हज़रत इमाम आली मकाम इमाम हुसैन अलैहिस्सलाम इनार जे मैदाने কারবালা এই ছোট্ট এই বিশাল ইতিহাসটা আমি একটু অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ডেটগুলো তুলে ধরব, একটু সবাই খেয়াল করবেন। বিশেষ করে সাহাবী রাসূল হযরত আমির মুআবিয়া, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি সাহাবী রাসূল, ইনি ইন্তেকাল করেছেন মুহররমের 2 তারিখ 61 হিজরি। খেয়াল রাখবেন, মুহররমের কয় তারিখ? 2 তারিখ 60 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। প্যারা হাজরিন, উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে বিশেষ করে মদিনা এবং মক্কাতুল মুকাররমার মধ্যে সাহাবী রাসূল যিনারা আছেন, ইয়াজিদ চেষ্টা করলো ইনাদের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য। বলুন না নাউযুবিল্লাহ। আমরা সবাই বায়াত গ্রহণ করেছি কিনা? অনেকে আছে পীর ও মুর্শিদের হাতে কি করেছেন? বায়াত গ্রহণ করেছেন। অনেকে এখনো করেন নাই, হয়তো আল্লাহ তৌফিক দিলে করবেন। এমন পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন যেই পীর শরীয়তের একজন মানদণ্ড, ঠিক কিনা? শরীয়তের উপর আছেন, কোরআন ও সুন্নাহর উপর আছেন, ইসলামের মিয়ারের উপর আছেন, জিনার সনদ আছে, এরকম বুজুর্গের হাতে আমরা আপনারা বায়াত গ্রহণ করেছি, ঠিক না? তাহলে বায়াত এটা অনেক পবিত্র জিনিস। কোনো মানুষ কোনো ফাসিকের হাতে বায়াত গ্রহণ করতে পারে? কোনো মানুষ কোনো ফাসিকের হাতে কখনো বায়াত গ্রহণ করবে না। অতএব ইয়াজিদ যখন খেলাফতের মসনদের মধ্যে আসলো, ইয়াজিদের যেই ফাসিকি এটা সমগ্র আরব ব্যাপী ছড়িয়ে পড়ল। ইয়াজিদের মধ্যে না আছে কোনো বুজুর্গি, না আছে কোনো তাকওয়া, না আছে কোনো পরহেজগারিতা। এই অবস্থায় ইয়াজিদ যখন বায়াত গ্রহণ করতে চাইল, সাহাবী রাসূল যারা ছিলেন ইনাদেরকে এক প্রকার বাধ্য করা হলো বায়াত দেওয়ার জন্য, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করানোর জন্য। বিশেষ করে ইমাম হোসেন আলী মাকাম ইনি যখন জানতে পারলেন যে ইনার কাছ থেকে ছলে বলে অথবা জোর করে বায়াত নেওয়া হবে, ইনি আমার রসুলের রওজা মুবারকের মধ্যে গিয়ে রসুলের রওজা জিয়ারত করালেন, ক্রন্দন করলেন, রসুলকে সালাতু সালাম দিলেন। দেওয়ার পরে সেখান থেকে উনি মক্কাতুল মুকাররমাতে চলে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মূলত ইমাম হোসাইন আলী মাকাম ইনার কারবালার যেই যাত্রা এটা শুরু হয়েছে মদিনায়ে তৈয়বা থেকে। বলুন না সুবহানাল্লাহ। তো মদিনায়ে তৈয়বা থেকে ইনি আসার পরে চলে আসলেন কোথায়? মক্কাতুল মুকাররমা। বলুন না সুবহানাল্লাহ। 15 রজব 60 হিজরি, রজবের 15 তারিখ 60 হিজরি হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করলেন। 28 রজব হযরতে ইমাম হোসাইন, 15 রজব 60 হিজরি ইন্তেকাল করেছেন হযরত আমির মুআবিয়া। 28 রজব যখন বায়াত নেওয়ার জন্য ছাড়ছিল, ইমাম হোসাইন মদিনা থেকে মক্কাতে চলে আসলেন এবং উনি সেখান থেকে
উনি সেখান থেকে যাত্রা করেছেন 28শে রজব, মক্কাতে পৌঁছেছেন 3রা শাবান। বলুন না সুবহানাল্লাহ। এভাবে উনি মক্কাতে অবস্থান করতে লাগলেন। অবস্থান করতে করতে 10ই রমাদান, শাবান গেল। শাবান যাওয়ার পরে রমাদান আসলো। রমাদানের 10 তারিখ কুফাবাসীদের কাছ থেকে সর্বপ্রথম হযরত ইমাম হোসাইনের কাছে চিঠি আসে, এই ইমাম হোসাইন আপনি কুফাতে চলে আসুন। বলুন না সুবহানাল্লাহ। 10ই রমাদান 60 হিজরি, 12ই রমাদান 60 হিজরি, এই 2 দিনের ব্যবধানে ঐতিহাসিকরা বলেছেন একটা নয়, দুইটা নয়, সুদীর্ঘ 50টা চিঠি হযরত ইমাম হোসাইনের হাতে এসেছে, যেই চিঠিগুলোতে বলা হয়েছে হুজুর আপনি চলে আসুন কুফাতে। বলুন না সুবহানাল্লাহ। কয়শো চিঠি? 150, 150 লেটার্স, যেগুলো দেওয়া হয়েছে কুফা নগরী থেকে। তখনও ইমামে হোসাইন আলী মাকাম উনি মক্কাতুল মুকাররমার মধ্যে। এভাবে যখন ওনাকে চিঠি দেয়া হলো 14ই রমাদান 60 হিজরির 14ই রমজান, কুফার নেতৃবৃন্দর, বিশেষ নেতৃবৃন্দর চিঠি ওনার হাতে আরও চিঠি আসে। আসার পরে সর্বশেষ 15ই রমজান 60 হিজরি উনি কুফাবাসীর সত্যতা যাচাই করার জন্য ওনার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। বলুন না সুবহানাল্লাহ। তখনও ইমামে আলী মাকাম মক্কার মধ্যে। উনি 15ই রমজান 60 হিজরিতে পাঠিয়েছেন মুসলিম ইবনে আকিলকে দেখার জন্য। কেন? কুফার মানুষ বড়ই বেওয়াফা। এরা থাকা অবস্থায় ইমামে হাসানের উপর আক্রমণ হয়েছে। এরা থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের 4র্থ খলিফা, মৌলায়ে কায়নাত, মৌলা আলী শের হুদা সেখানে শাহাদত বরণ করেছেন। সেই জন্য ইমামে আলী মাকাম উনি বিশ্বাস করে নাই কুফাবাসীদেরকে। কথার সত্যতা যাচাই করার জন্য হযরতে মুসলিম ইবনে আকিলকে উনি কুফা নগরীতে পাঠিয়েছেন। উনি কুফা নগরীর উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে রমাদানুল মাস গেল। রমাদানুল মাস যাওয়ার পরে উনি শাওয়াল মাসের 60 হিজরি শাওয়াল মাসে উনি কুফাতে পৌঁছলেন। বলুন না সুবহানাল্লাহ। শাওয়াল মাসে যখন উনি পৌঁছলেন, সেখানে যাওয়ার পরে উনি অবস্থা দেখলেন। উনি গিয়ে দেখলেন হাজার হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। এবং উনি দেখলেন কুফাবাসীরা যে চিঠি লিখেছে মুসলিম ইবনে আকিল, এটা গিয়ে দেখলেন এটা সত্য। উনি হযরত ইমাম হোসাইন আলী মাকামকে চিঠি লিখলেন, এই ইমাম হোসাইন, আমি এদের সত্যতা পেয়েছি, আপনি অদূর ভবিষ্যতে আর দেরি না করে মক্কা থেকে কুফাতে চলে আসুন। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি যখন ইমাম হোসাইন আলী মাকাম পেলেন, তখন সময় ছিল 8ই জিলহজ 60 হিজরি। হযরত ইমাম আলী মাকাম 60 হিজরি হযরতে মুসলিম ইবনে আকিলের অবস্থা বিগড়ে গেল। যেই মুসলিম ইবনে আকিলকে পাঠানো হয়েছে কুফার অবস্থা দেখার জন্য, মুসলিম ইবনে আকিল সেখানে গেলেন, সত্যতা পেলেন, ইমাম হোসাইনকে চিঠি লিখলেন। ইমাম হোসাইন 8ই জিলহজ বের হয়েছে। 8ই জিলহজ যখন বের হয়েছে, এই সময়ের মধ্যে কুফার দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে। হযরতে মুসলিম ইবনে আকিল ইনি জিনার বাড়িতে আশ্রয়ে ছিলেন। ওনাকে ওই কুফা নগরীর যারা ছিল এরা গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রীয় ওই ভবনের মধ্যে। হযরতে মুসলিম ইবনে আকিল বলেন, আমি এখানে জিহাদ করার জন্য আসি নাই, জিহাদের অনুমতি আমার নাই, আমাকে পাঠিয়েছে আমার মাওলা হোসাইন।
এখানে অবস্থা দেখার জন্য, যেহেতু আমি যার ঘরে অবস্থান গ্রহণ করেছি তাকে যেহেতু গ্রেফতার করেছে, আমার দায়িত্বের মধ্যে পড়ে তাকে মুক্ত করা। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল গেলেন, ওনার পিছনে হাজার হাজার কুফাবাসী। উনি অবস্থান গ্রহণ করলেন ওই গভর্নর হাউসের সামনে। উনি যখন অবস্থান গ্রহণ করলেন তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বদবখত চিন্তা করলো, এভাবে মুসলিম ইবনে আকিলকে দমানো যাবে না। বলো তো কি করতে হবে? বলে একটা কাজ করো, ওনাদের পিছনে যারা আছে এদেরকে টাকা, দিনার, দিরহাম দাও এবং এদেরকে ভয় দেখাও। এদের স্ত্রীদেরকে খবর দাও যে তোমাদের স্বামীদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যাও, তোমাদেরকে দিনার ও দিরহাম দেওয়া হবে। এইভাবে বিভিন্নভাবে হযরতে মুসলিম ইবনে আকিলের যে বাহিনী, ওই কুফাবাসী তাদের মধ্যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে দিল। বলুন না নাউযুবিল্লাহ। আমার রসুল বলেছেন আজকে থেকে 1400 বছর আগে, কি বলেছেন? আমার রসুল বলেছেন, আমি ভয় করছি না, আমি নবীর পরে আমার উম্মত শিরিক করবে, আল্লাহকে ভুলে যাবে, আমি এই ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ কিসের ভয় করেন? বলে আমি ভয় করি আমার উম্মত টাকার বিনিময়ে ঈমানকে ক্রয় বিক্রয় করে ফেলবে, ঈমান বিক্রি করে দিবে টাকার বিনিময়ে। প্যারা হাজরিন, মুসলিম ইবনে আকিল যখন গভর্নর হাউসের সামনে জোহরের নামাজ আদায় করছেন, 12,000, কেউ বলেছেন 24,000 বিশাল বাহিনী। যখন আসরের নামাজ আদায় করছেন তখন মানুষ হয়ে গিয়েছে অর্ধেক। মাগরিব যখন আদায় করছেন তখন অল্প সংখ্যক মানুষ। আর যখন ঈশা আদায় করছে উনি দেখলেন হাতগোনা 3-4 জন মানুষ ছাড়া সবাই মুসলিম ইবনে আকিলকে ছেড়ে পালিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। এরাই কুফাবাসী, যেই কুফাবাসী শত শত চিঠি দিয়েছে, যেই কুফাবাসীর বেওয়াফাই সম্পর্কে ইমাম হোসাইন সন্দিহান ছিলেন, কিন্তু সত্যতা যাচাই করার জন্য পাঠিয়েছেন মুসলিম ইবনে আকিলকে। উনি চিঠি দিয়েছেন, ইমাম হোসাইন বের হয়েছে। আর ইত্যাবসরে মুসলিম ইবনে আকিল লম্বা ঘটনা, যখন ওনার কাছ থেকে এক এক করে সবাই সরে গেল আর হযরতে মুসলিম ইবনে আকিলকে এরা বন্দি করে নিয়ে গেল। বলুন না নাউযুবিল্লাহ। প্যারা হাজরিন, এভাবে মুসলিম ইবনে আকিলকে 8 তারিখ গ্রেপ্তার করা হলো। লম্বা ইতিহাস। 9 জিলহজ 60 তারিখ ওই কুফার গভর্নর হাউস থেকে ফেলে দিয়ে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হলো। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসলিম ইবনে আকিল ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, ওমর সাদকে ওসিয়ত করলেন যে আমি একটা চিঠি লিখছি, এই চিঠিখানা তুমি মাওলা হোসাইনের কাছে পাঠিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। চিঠিতে লেখা আছে, এই মাওলা হোসাইন, আপনি আমাকে পাঠিয়েছিলেন কুফাবাসীর বেওয়াফাই এটা দেখার জন্য, কিন্তু আমি যখন আপনাকে চিঠি লিখেছিলাম বের হওয়ার জন্য সবাই আমার হাতে বায়াত গ্রহণ করেছে। আর আজকে যখন আমি 9 জিলহজ 60 হিজরিতে চিঠিখানা দিচ্ছি, আমার পিছনে একজনও নাই। বলুন না নাউযুবিল্লাহ। বলে এই মাওলা হোসাইন আপনি আসবেন না, যেখানে আছেন ওখানেই আপনি থেমে যান। প্যারা হাজরিন, প্রতিমধ্যে ইমাম হোসাইন চিঠি পেয়েছেন, কিন্তু ইমাম হোসাইন তো বের হয়েছেন এক মহা কোরবানির জন্য। এভাবে উনি সফর করতে 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 2রা মুহররম, এই মুহররম মাসের 2 তারিখ কারবালার মধ্যে চলে আসেন। বলুন না সুবহানাল্লাহ। শুরু হয়েছে 15 রজব 60 হিজরি থেকে। যখন জিলহজ শেষ হলো 60 হিজরি শেষ, যখন মুহররম ঢুকলো 61 হিজরি শুরু। বলুন না সুবহানাল্লাহ। এই 61 হিজরির 2 তারিখ 2রা মুহররম ইমাম হোসাইন কারবালার ময়দানের মধ্যে চলে আসলো। প্যারা হাজরিন, 3রা মুহররম আমি একটু সংক্ষেপে বলছি। মুহররমের 3 তারিখ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাহিনী পাঠালো ওমর সাদকে নিয়ে। একটা বাহিনী আসলো,
ইমাম হোসাইনকে গ্রেপ্তার করার জন্য কিংবা ওনাদেরকে রদ করার জন্য। এভাবে 3 তারিখ গেল, 4 তারিখ, 5 তারিখ, 6 মুহররম 61 হিজরি বনু আসাদ গোত্রকে ইমাম হোসেন আলাইহিস সালামের সাহায্যের জন্য পাঠানো হলো। হযরত ইমাম হোসাইনের সাহায্যার্থেও কিছু গোত্র ছিল, তন্মধ্যে বনু আসাদ গোত্র অন্যতম। এরপরে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ গেল। 7 তারিখ যখন আসলো, সর্বপ্রথম 7 তারিখ জিলজাউশান তথা শিমর কারবালার ময়দানের মধ্যে চলে আসলো। আসার সাথে সাথে ইমাম হোসাইনের কাফেলার সাথে পানি নেওয়া দেওয়া বন্ধ করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। 7 তারিখ পানি বন্ধ করে দিল। প্যারা হাজরিন, 7 তারিখ পানি বন্ধ, 9 তারিখ পানি বন্ধ। এভাবে এর মধ্যে দীর্ঘ আলোচনা হলো ইয়াজিদ বাহিনীর সাথে। সর্বশেষ 10ই মুহররম আজকের রাত্রিতে আমরা যেভাবে এখানে বসেছি, একইভাবে ইমাম হোসাইন ইনার সঙ্গী সাথীদের নিয়ে বসেছেন এবং ইনাদেরকে সারা রাত নসিহত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আজকের রাত বৃহস্পতিবার, তারপরের দিন জুমাবার। আজকের বৃহস্পতিবার, আগামীকাল কি জুমাবার। আর যদি আমরা আজকে যদি আরবি তারিখ ধরি, তাহলে আজকে জুমাবার চলে এসেছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক একতা তুই বরগুজিদা जुल जलाल पाको बे हम तातुए अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। আমরা তো জোরে নেই না হনো। অনরার সর্বশেষ বক্তা এন পর্যন্ত একটা টানি টানিল দিম। অনরা একটা মনোযোগ চাইলে কিছু হতা হবে সুযোগ পাইম। পারা হাজরিন, আর দেশ থই মনজিল্লা হয় না হই হয়তো মনজিল্লা। কারণটা কি? এটার কারণ হলো হযরত ইমামে আলী মাকাম ইমাম হোসাইন আলাইহিস সালাম ইনি যখন মক্কা থেকে বের হয়েছেন কুফার উদ্দেশ্যে, ইনি টোটাল 38টি জায়গার মধ্যে যাত্রা বিরতি দেন। যেই জায়গাগুলোতে যাত্রা বিরতি দেওয়া হয় ওইগুলোকে বলা হয় মনজিল। কি বলা হয়? মনজিল। যেমন বাস স্টেশন, পটিয়া বাস স্টেশন, এখানে ব্রিজ বাস স্টেশন, যেখানে মানুষ গাড়িতে উঠানামা করে, মানুষ একটু বিশ্রাম নেয়, আবার গাড়িতে ওঠে। একইভাবে আরবের মধ্যে যেই জায়গাগুলোতে মানুষ যাত্রা বিরতি দিত, অবস্থান নিত, এগুলোকে বলে মনজিল। কি বলে? মনজিল। এভাবে টোটাল হযরত ইমাম আলী মাকাম ইমাম হোসাইন আলাইহিস সালাম 38টা মনজিলের মধ্যে অবস্থান গ্রহণ করেছিল এবং 38টি মনজিলের মধ্যে 24টি মনজিলের মধ্যে উনি রাত্রি যাপন করেছিল। বলুন না সুবহানাল্লাহ। 38টা মনজিলের মধ্যে 24টা মনজিলের মধ্যে উনি রাত্রি যাপন করেছে, আর বাকিগুলোতে উনি রাত্রে ঘুমান নাই, কুফার উদ্দেশ্যে সফর করেছে। বলুন না সুবহানাল্লাহ। এবং এই 38 মনজিল মক্কা থেকে শুরু করে কুফা পর্যন্ত ইনি যে অতিক্রম করেছে, এখানে উনি পথ অতিক্রম করেছে 1403 কিলোমিটার, 1403 কিলোমিটার পথ অতিক্রম করেছে। বলুন না সুবহানাল্লাহ। 1400 কিলোমিটার অতিক্রম করে হযরত ইমাম আলী মাকাম ইমাম হোসাইন আলাইহিস সালাম এই কারবালার প্রান্তরের মধ্যে পৌঁছালেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কেন গেলেন কুফা নগরীতে?
আমি এর আগে আপনাদেরকে বলেছি প্রায় কমবেশ 150 চিঠি কুফা নগরী থেকে দেয়া হয়েছে, যেগুলোতে বলা হয়েছে হুজুর এই চিঠিগুলোর ব্যাপারে আরও ব্যাপক গবেষণা করেছে। ব্যাপক গবেষণা করে এনারা বলেছেন শুধু 150টি নয়, এক রিওয়ায়াতের মধ্যে 150টা, আরেক রিওয়ায়াতের মধ্যে 53টা, আরেক রিওয়ায়াতের মধ্যে 50টা। কিন্তু আহলে তাশাইয়ুখ যারা আছে, শিয়া মতাবলম্বী যারা আছে, এরা বলেছে 12,000 চিঠি হযরত ইমামে আলী মাকানের উদ্দেশ্যে পাঠানো হয়। বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার চিঠি হন না কেনা করি? 12,000 লেটার, 12,000 চিঠি কুফা নগরী থেকে পাঠানো হয়েছে ইমামে আলী মাকামের জন্য। হুজুর আপনি আমাদের এখানে চলে আসুন। ওই চিঠি থেকে আমি কয়েকটি চিঠি আপনাদেরকে শোনাবো এবং এই আলোচনা থেকে জানতে পারবেন ইমামে আলী মাকাম হোসাইন আলাইহিস সালাম ইনি কেন বাধ্য হলেন কুফা নগরীতে যাওয়ার জন্য, কারা বেওফাই করেছে, এটার পিছনে কারা দায়ী, এটা আপনারা বুঝতে পারবেন। আমি দুই একটা চিঠি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে একতা তুই বরহুজিদা जुल जलाले पाको बे हम तातुई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আপনাদের মনোযোগ আছে? জোরে নেই না কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আয় হইতে পারে। প্যারা হাজরিন, আমি একটি চিঠি আপনাদেরকে শোনাচ্ছি। এই চিঠির শুরুতে বলা হয়েছে মিন সুলাইমান ইবনে সারদ আল খাজাই। এই চিঠিখানা ইমাম হোসাইনকে দেওয়া হচ্ছে সুলাইমান ইবনে সারদ আল খাজাই নামক ব্যক্তির কাছ থেকে। ওয়াল মুসাইয়িব ইবনে নজবা, 2 নম্বর রেফা ইবনে শাদ্দাদ, 3 নম্বর হাবিব ইবনে মুজাহির। এরপরে কিতাবের মধ্যে এসেছে শুধুমাত্র এই মানুষগুলোর পক্ষ থেকে নয়, ওয়াশিআতিহি, হযরত ইমামে হোসাইন আলাইহিস সালামের যেই শিয়ারা আছে, ইনার দলের যেই মানুষগুলো আছে, অর্থাৎ ইনাকে যারা মোহাব্বত করে, ওয়াশিআতিহি ইনার শিয়ারা, ওয়াল মুসলিমিন সেই সাথে মুসলমানরা, মিন আহলিল কুফা কুফাদের মধ্যে যারা শিয়া আছে এবং যারা মুসলমান আছে, তন্মধ্যে সুলাইমান ইবনুল সারদুল খাজাই, মুসাইয়্যিব, রেফা এবং সেই সাথে হাবিব ইবনে মুজাহির, এরা মিলে আপনাকে চিঠিখানা দেওয়া হচ্ছে। কিতাবের মধ্যে ওয়াশিআতিহি, যারা নিজেদেরকে শিয়া মনে করে কুফাবাসীদের মধ্যে, তারাই এই চিঠিখানা দিচ্ছে। লম্বা চিঠি, 2-1 লাইন শোনাবো। এখানে বলা হচ্ছে ইন্নাহু লাইসা আলাইনা ইমামুন, এই ইমাম হোসাইন, এখানে আমাদের কোনো ইমাম নাই। চিঠির মধ্যে বলা হচ্ছে ইন্নাহু লাইসা আলাইনা ইমামুন, আমাদের কোনো ইমাম নাই। ফাআকবিল, আপনি আমাদের কাছে চলে আসুন। লাআল্লাল্লাহু ইয়াজমাউনা বিকা আলাল হক, আপনি আসলে আমাদের সাথে আপনার সাথে হকের উপর দেখা হবে। এরপরে বলা হচ্ছে ওয়ানুমান ইবনে বশির ফি কাসরিল ইমারা, সাহাবী রাসূল নুমান ইবনে বশির ইয়াজিদের যেই ইমারত আছে ওইটার দায়িত্বের মধ্যে আছে। অতএব
লাসনা নাজমাউ মাআহু ফি জুমআতিন, আমরা ওনার পিছে জুমার নামাজ আদায় করি না। ওয়ালা নাখরুজু মাআহু ইলা ঈদিন, ওনার পিছে আমরা ঈদের নামাজ আদায় করি না। ওয়ালাউ বালাগনা আন্নাকা কাদ আবলাগাত ইলাইনা, যদি আপনি এই সংবাদ পৌঁছে আপনি আমাদের মধ্যে চলে আসবেন, আখরাজনাহু, আমরা নুমান ইবনে বশিরকে বের করে দিব, হাত্তা তালহিকহু বিশাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই আমরা ওনাকে শামের দিকে পাঠিয়ে দেব। এই চিঠির উদ্দেশ্য হচ্ছে তখনও পর্যন্ত আমার রসুলের একজন সাহাবী রসুল কুফার গভর্নর হিসেবে ছিল, তখনও তিনি জানতেন না যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, এটা জানতেন না। এই সংবাদ তখনও জানানো হয়নি। আর এদিকে যারা কুফার মধ্যে শিয়া যারা আছে, এরা ইমামে আলী মাকানকে চিঠি দিয়েছেন, হুজুর আপনি আমাদের কাছে চলে আসুন, এখানে আমাদের কোনো ইমাম নাই। এটা 1 নম্বর চিঠি। আর একটা চিঠি আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি, আপনাদের মনোযোগ আছে? প্যারা হাজরিন, এই কারবালার পিছনের রহস্য, কারণ এগুলো উদ্ঘাটন করা আমাদের দরকার আছে। এগুলো বললেই আপনারা বুঝতে পারবেন এটার পিছনে কে বা কারা দায়ী। কিতাবের মধ্যে এসেছে ইলা হোসাইন ইবনে আলী, এই চিঠিখানা দেওয়া হচ্ছে হোসাইন ইবনে আলীকে, অর্থাৎ আলীর পুত্র, মৌলাই কায়নাত মৌলা আলীর শাহজাদা হযরত ইমাম হোসাইনকে চিঠিখানা দেয়া হয়েছে। কার পক্ষ থেকে? মিন শিআতিহি, ওনার শিয়ার পক্ষ থেকে, ওয়াল মুসলিমিন, এবং মুসলমানদের পক্ষ থেকে যারা কুফার মধ্যে আছে। এটা কিতাবের কথা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আম্মা বাদ, দরুদ সালামের পরে, ফাহাইয়া আল্লাহ, আপনাকে আহলান সাহলান জানাচ্ছি, আপনাকে মারহাবা জানাচ্ছি। ফাইন্নান নাস ইয়ানজুরুনাকা, মানুষ অধীর আগ্রহে এই ইমাম হোসাইন আপনার জন্য অপেক্ষা করছে। চিঠির মধ্যে বলা হচ্ছে এই ইমাম হোসাইন আপনাকে আহলান সাহলান জানাচ্ছি, কুফার মানুষ আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে বলা হচ্ছে ওয়ালা রাআয়া লাহুম গায়রুক, আপনি ছাড়া কুফাবাসীর আর দ্বিতীয় কোনো মানুষ নাই, দ্বিতীয় কোনো ইমাম নাই, দ্বিতীয় কোনো পীর নাই, দ্বিতীয় কোনো খলিফা নাই। ফাল আজাল সুম্মাল আজাল, আপনি তাড়াতাড়ি আসুন, আপনি তাড়াতাড়ি আসুন। এই 2টা চিঠি এরা লেখা শুরু করেছে মিন শিআতিহি, অর্থাৎ যারা নিজেদেরকে শিয়া দাবি করে এরাই চিঠি লিখেছে। এটা আমার বানানো কথা নয়, এটা কিতাবের কথা। 150 চিঠি থেকে 2টা চিঠির অংশ শুনিয়েছে। এরপরে আর একটা চিঠি শোনাচ্ছি। ওয়াহুম শাবাস ইবনে রব্বি, যারা চিঠি লিখেছে এদের নাম শাবাস ইবনে রব্বি, মুহাম্মদ ইবনে আমর আত-তামিমি, ওয়া হাজ্জার ইবনে আল-বাহর আজলি, ওয়া ইয়াজিদ ইবনুল হারিস শাইবানি। এভাবে অনেকগুলো মানুষের নাম উল্লেখ আছে। এরপরে বলা হচ্ছে আম্মা বাদ, দরুদ সালামের পরে, ফাকাদ ইখদারাল জানাব, আমাদের বাগান সবুজ হয়েছে, পরিবেশ সবুজ হয়েছে। ওয়া আইনা আতিস সামার, আমাদের বাগানের ফলগুলো পেকে গেছে। ওয়া তামাতিল জামাম, আমাদের ঝর্ণাগুলো পানিতে সুশোভিত হয়েছে। ফাআকদিম আলাইয়া, আপনি আমাদের কাছে চলে আসুন। জুনদিল্লাকা মুজান্নিদিন, আসার সাথে সাথে আপনি আমাদেরকে নিবেদিত বাহিনী হিসেবে পাবেন। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর ফসল পেকেছে, পরিবেশ সবুজ, এবং দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া
रसूलल्लाह हबीबी खान के एकता तुई बरगोज़ीदा जुल जलाल पाकों बे हम तातुए अल्लाहुम्मा वाला आले सय्यिदना हजरत इमाम हुसैन 150 মতান্তর 50 মতান্তর 53 মতান্তর 12,000 এই চিঠির বিপরীতে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লেখা ছিল আম্মাবাদ, আল্লাহর প্রশংসা, রসুলের উপর দরুদ সালামের পরে ফাকদে আলিমতুম, তোমরা জেনে রাখো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ কাল ফি হায়াতিহি, আমার রসুল যখন জাহেরি হায়াতের মধ্যে ছিলেন তিনি হাদিসে মুবারাকের মধ্যে ইরশাদ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, মান রাআ সুলতানান জারা মুস্তাহিল্লান লিহুরমিল্লাহ, আমার নবী পাক বলেছেন, যে বা যারা দেখবে কোন দেশের রাষ্ট্রপ্রধান, কোন দেশের খলিফা, কোন দেশের মন্ত্রী, কোন দেশের রাষ্ট্রপতি মুস্তাহিল্লান লিহুরমিল্লাহ, আল্লাহর হারামকে ভেঙে দিয়েছে, আল্লাহর হারামকে হালাল করেছে। এরপরে ইমাম হোসাইন লিখছেন, এবং ইমাম হোসাইন বলছেন, না কিসান লি আহাদিল্লাহ, আল্লাহর যেই আহাদগুলো আছে, চুক্তিগুলো আছে, ধারাগুলো আছে, ভেঙে ফেলেছে। ইমাম হোসাইন লিখেছে, মুখালিফান লিসুন্নতে রাসূলিল্লাহ, এবং সুন্নত রসুলের মুখালিফ হয়েছে। অতএব ইয়ামালু ফি ইবাদিহি বিল উসমে উল উদওয়ান, মানুষ শয়তানের পূজা করছে, মানুষ রসুলের সুন্নত থেকে দূরে সরে গিয়েছে। অতএব সুম্মা লাম ইউগাইয়ির ইয়াকুলু বিকাউলিন ওয়ালা ফাইলিন, মানুষ জুলুম দেখা সত্ত্বেও, অন্যায় দেখা সত্ত্বেও হাতের মাধ্যমে প্রতিবাদ করলো না, জবানের মাধ্যমে প্রতিবাদ করলো না। তখন ইমাম হোসাইন বললেন, কানা হাকিকাতান আলাল্লাহি আইয়াদখালাহু মুদখালা, ওই রাষ্ট্রপ্রধান যেই অপরাধ করেছে, ওই রাষ্ট্রপ্রধান শরীয়ত ভঙ্গন করেছে, এই দায়ে যদি সে জাহান্নামে যায়, তার প্রতিবাদ না করার কারণেও তারাও জাহান্নামের মধ্যে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? ইমাম হোসাইন। এটা কার কথা? ইমাম হোসাইনের কথা নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন স্মরণ করাই দিচ্ছে, ও কুফাবাসী, আমার রসুলের একটা হাদিস তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা কি? বলে সেটা হলো, কোন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র অধিনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার যদি আল্লাহর হুকুমকে ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহর হুকুমের বিধানের অমান্য করে, সুন্নত রসুলের বিরোধিতা করে, কোনো মানুষ যদি জবান দিয়ে তার বিরুদ্ধে কথা না বলে, হাত দিয়ে প্রতিবাদ না করে, ওই রাষ্ট্রপ্রধানকে যেই জাহান্নামে, যেই অপরাধের জন্য দেওয়া হবে, যারা চুপ থাকবে তাদেরকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এটা কুফাবাসীদেরকে ইঙ্গিত দিচ্ছেন। ইমাম হোসাইনের চিঠি শেষ হয় নাই, আরও আছে। এরপরে ইমাম হোসাইন লিখছেন চিঠির মধ্যে, ওয়াকাদ আলিমতুম আন্না হাউলাইল কওম, তোমরা নিশ্চয়ই জানো ওই ইয়াজিদ এবং তার কওমরা সবাই মিলে এরা কি করেছে। ইমাম হোসাইন এই চিঠির মধ্যে বলছেন, নিশ্চয়ই তোমরা এই কথাটা জানো যে এরা কদ লাজিমু তাআত শয়তান, এরা আল্লাহর এতাআত ছেড়ে দিয়ে এরা শয়তানের অনুসারী হয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। ইমাম হোসাইন বলছেন, এই কুফাবাসী, তোমরা জানো ইয়াজিদ এবং তার খারিন্দা, তার বাহিনীরা, এরা আল্লাহর এতাআতের পরিবর্তে শয়তানের এতাআত গ্রহণ করেছে। শয়তানের পথকে এরা নিজেদের পথ হিসেবে নিয়ে নিয়েছে। ওয়াজহারুল ফাসাদ, এবং এরা ফাসাদ সৃষ্টি করেছে। ওয়াত্তালিউল হুদুদ, আল্লাহর হুদুদ হারাম হালালকে ভেঙে ফেলেছে। এবং
ওয়াস্তাসিরু বিল ফাই, রাষ্ট্রীয় কোষাগারের টাকা খেয়ে এরা নিজের টাকা মনে করেছে। বলুন না নাউযুবিল্লাহ। এরপর উনি বলেছেন ওয়াহাল্লুল হারাম আল্লাহ, এরা আল্লাহর হারামকে হালাল করেছে, হালালকে হারাম করেছে। এই কথা বলার পরে ইমাম হোসাইন বলছেন ওয়া ইন্নী আহাক্কু বিহাযাল আমরে লিকারাবাতি মিন রাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যেহেতু এই অপরাধ করছে, তোমরা কেউ প্রতিবাদ না করলেও রাসূলের আওলাদ হিসেবে আমার হক হচ্ছে প্রতিবাদ করা। এটা ইমাম হোসাইন ইঙ্গিত দিয়েছেন, তোমরা আমার পিছনে না থাকলেও আমার কোনো সমস্যা বলেন না। এই কুফাবাসী, এই কুফার শিয়ারা চিঠি দিয়েছ আমাকে 12,000, তোমরা আমার পিছনে না থাকলেও কোনো সমস্যা নাই। কেন? যেহেতু ইন্নি আহাক্কু বিহাযাল আমর, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, জিহাদ করা আমি হোসাইনের কর্তব্য। কেন? আমি হচ্ছি নবী পাকের আওলাদ। চিঠি কি শেষ হয়েছে? এখনো শেষ হয় নাই, আরও আছে। ইমাম হোসাইন কতগুলো কথা বলেছেন, আমি অল্প অংশ বলছি আপনাদেরকে। ইনি বলছেন ওয়াকাদ আতাতনি কুতুবুকুম, তোমাদের চিঠিগুলো আমার কাছে এসেছে, সব চিঠি পেয়েছি, আমি স্বীকার করছি। এরপরে বলছেন ওয়াকাদ্দামাত আলা রাসূলুকুম বিবাইআতিকুম, তোমাদের দূত আমাকে খবর দিয়েছে তোমরা বায়াতের উপর আছো, আমার বায়াত কিংবা মুসলিম ইবনে আকিলের বায়াতের উপর আছো। অতএব তোমরা বলেছ লা তাহজারুনি, তোমরা আমাকে ছেড়ে কখনো পালিয়ে যাবে না। ফাইন কুবিলতুম লি বিবাইআতিকুম ফাকাদ আসাবতুম, যদি সত্যিকার অর্থে তোমরা আমার এ বায়াত গ্রহণ করে থাকো তাহলে তোমরা হকের উপর আছো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বললেন এই তোমাদের চিঠি আমি পেয়েছি, আমি যে দূত পাঠিয়েছি তোমাদের দূত, আমার দূত আমাকে বলেছে তোমরা আমার বায়াতের উপর আছো। সত্যিকার অর্থে তোমরা যদি আমি হোসাইনের বায়াতের উপর থাকো ফাকাদ আসাবতুম, ঠিক আছে তোমরা হকের উপর আছো। বলুন না সুবহানাল্লাহ। চিঠি এখনো শেষ হয় নাই, আরও আছে। এরপরে হযরতে ইমাম হোসাইন বলছেন শুধু তাই নয়, তোমরা হেদায়েতের উপর আছো। ওয়া নাফসি মা আনফুসাকুম, এই হেদায়েতের মধ্যে তোমাদের জান যেখানে আছে আমি হোসাইনের জানও সেখানে। বলে তোমাদের জান যেখানে যাবে, তোমাদের জান যাওয়ার আগে আমি হোসাইনের জান আগে কোরবান হবে। তোমরা মনে করো না আমি তোমাদের পিছনে থাকবো তোমরা আগে থাকবে, না, আমি হোসাইন সবার আগে থাকবে। তোমাদের জান কোরবান হওয়ার আগে আমি ইমামে হোসাইনের জান কোরবান হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ইমাম হোসাইন বলছেন শুধু কি তাই, আমি তো আমার নফসের কথা বললাম, আরও আছে। সেটা কি? ইমাম হোসাইন বলছেন শুধু আমি আমার জানের কথা বলছি না, ওয়া আহলি ওয়া ওয়ালাদি মা আহালিকুম, আমার পরিবার তোমার পরিবার যেখানে আছে তোমার পরিবারের আগে আমার পরিবার কোরবান দিবে, তোমার সন্তানের আগে আমার সন্তান কোরবান দিবে। দেখুন না, আলে রসুলের চিঠি, আলে রসুল আওলাদ রসুল ইবনে রসুলিল্লাহ, আমার রসুলের আওলাদ বলল তোমাদের জানের আগে আমার জান কোরবান হবে, তোমাদের পরিবার কোরবান হওয়ার আগে আমার পরিবার কোরবান হবে, তোমাদের সন্তান সন্ততি কোরবান হওয়ার আগে আমার সন্তান সন্ততি কোরবান হবে। আমার জান, আমার পরিবার, আমার সন্তান সন্ততি এরা যদি কোরবান হয়ে যায় এরপরে তোমরা কোরবান হবে। সুবহানাল্লাহ বলবেন না? চিঠি আরও আছে, আরও ভেঙে দিচ্ছেন। ইমাম হোসাইন আলে মাকাম। এরপরে ইমাম হোসাইন বলছেন, উনি বলছেন এই কুফাবাসী, আমি তো এই কথাগুলো তোমাদেরকে বললাম, অতএব যদি তোমরা এই কথার উপর থাকো তাহলে তোমরা বায়াত কবুল করেছো এবং সত্যতা তোমরা প্রমাণ করেছো। যদি তোমরা তার বিপরীতে করো, তার বিপরীতে যদি করো
তোমাদের বায়াত থাকবে না। ওয়ামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এভাবে যে ব্যক্তি বায়াত ছেড়ে দিবে সেই নিজের জন্য বায়াত ছেড়ে দিবে, তার উপর আমার কোনো দাবি দেওয়া থাকবে। তার বিচার কে করবে? বলেন না, কে করবে? বলে তোমরা যদি তোমাদের বায়াতকে ছেড়ে দাও, বায়াত না ছাড়লে তো না ছাড়লা, যদি তোমরা বায়াত যদি ছেড়ে দাও তাহলে সেটা তোমাদের বিষয়, বিচার করবে কে? আল্লাহ। এরপরে হযরত ইমাম হোসাইন আলী মাকাম ইনি আরো বললেন, ইনি বললেন তবে হ্যাঁ, তোমাদের বায়াত ছেড়ে দেওয়া বেওয়াফাইয়ের ঘটনা আছে। কিরকম? যে ঘটনাটা তোমরা করেছো আমার ভাইয়ের সাথে, হযরত ইমামে হাসানের সাথে। বলুন না নাউযুবিল্লাহ। লাকাদ ফাআলতুম, তোমরা করেছো, বেওয়াফাই করেছো। কার সাথে? আমার ভাই মুসলিম আকিলের সাথে, আমার ভাই হাসানের সাথে। শুধু তাই নয়, আমার আব্বাজান মাওলায়ে কায়নাত মওলা আলী শের হুদার সাথে। ফেরেক মারা দিয়ে না, হতা হন না, পেরেক মেরেছে কিনা? বলে তোমরা যদি বায়াত রাখো, তোমাদের কথা রাখো, তো আলহামদুলিল্লাহ। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফস, যারা ছেড়ে দিবে নিজের জন্য ছেড়ে দিবে, বিচার আল্লাহ করবে। তোমরা তবে হ্যাঁ হ্যাঁ, তোমরা করেছো। কার সাথে করেছো? আমার ভাই ইমামে হাসানের সাথে, আমার ভাই হযরতে মুসলিম আকিলের সাথে, আমার আব্বাজান মাওলায়ে কায়নাত মওলা আলী শের হুদার সাথে। এভাবে দিয়ে হযরতে ইমামে আলী মাকাম হুসাইন আলাইহিস সালাম ওই চিঠিখানা কুফার কাছে পাঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, दिल में रखता हो वजल से मैं भी अरमाने रसूल, ताबत छर ने पाया मुझसे दामाने रसूल। अल्लाहुम्मा वाला ले सय्यिदिना। नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, अहले सुन्नत हबीबना सल्लल्लाहु मुহাম্মাদিন। আপনাদের মনোযোগ আছে? আমি শেষ করে দেব, যেহেতু শেষ বক্তা এসেছেন, আমি আর বেশি কোনো সময় নেব না। আমি চেষ্টা করেছি উনি আসা পর্যন্ত আপনাদের সাথে একটু কানেক্ট করে দেওয়ার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমিন। প্যারা হাজরিন, হযরত ইমামে আলী মাকাম মক্কা থেকে সফর শুরু করেছে মদিনায়ে তৈয়বা, মদিনা থেকে সফর শুরু করেছে কুফা। এর মধ্যে টোটাল 38টা মঞ্জিল ছিল। 24টা মঞ্জিলের মধ্যে যাত্রা বিরতি দিয়েছে, বিশ্রাম গ্রহণ করেছে। 1400 মাইল পাড়ি দিয়ে উনি 2রা মুহররম এই কারবালার ময়দানের মধ্যে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আর হাজরিন, কারবালার ময়দানের মধ্যে আসলো, এর আগে চিঠি পাঠিয়েছে, এই কুফাবাসী তোমাদের চিঠি পেয়েছি, অতএব তোমরা যদি তোমাদের বায়াত এটাকে ধরে রাখো, লাকাদ আসাদতুম, আর যদি তোমরা সেটা ছেড়ে দাও, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সেই বায়াতটা সেই নিজের জন্যই ছেড়ে দিবে, এটার বিচার আল্লাহ করবে। মনোযোগ আছে আপনাদের? শেষ করে দিচ্ছি আমি। প্যারা হাজরিন, এভাবে হযরত ইমাম হোসাইন আলী মাকাম ইনি কারবালার ময়দানে ইনি বলেছেন, লাকাদ ফাআলতুম, তোমরা বায়াত ছেড়ে দিয়েছো, তোমাদের ইতিহাস আছে। কিভাবে? আমার ভাই ইমামে হাসান
তোমাদের উপস্থিতিতে ইনার উপর আক্রমণ হয়েছে, তোমাদের উপস্থিতিতে আমার ভাই মুসলিম আকিলকে কতল করা হয়েছে, এবং তোমাদের উপস্থিতিতে মাওলাই কায়নাত মাওলা আলী শের হুদাকে শাহাদত বরণ করতে হয়েছে। অতএব এই কুফাবাসী, তোমরা যারা নিজেদেরকে শিয়া বলো, তোমাদের এই রেকর্ড আছে। এই চিঠিখানা হযরত ইমাম হোসাইন আলী মাকাম ওই কুফাবাসীদের কাছে পাঠালেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরত ইমাম আলী মাকাম ইনি এখন 10ই মুহররম ইয়মুল জুমা কারবালার ময়দানের মধ্যে, সর্বশেষ কারবালার ময়দানের মধ্যে হযরত ইমাম আলী মাকাম ইমাম হোসাইন আলাইহিস সালাম আসলো। উনি যখন আসলো, আসার পরে ইমাম হোসাইন আলী মাকাম উনি ভাষণ দিলেন, খুতবা দিলেন। সময় যেহেতু নেই, আমি শেষ করেই দিচ্ছি। উনি খুতবা দিলেন। উনি খুতবা দিয়ে বললেন, এই তোমরা কি আমাকে চেনো? আমি আওলাদ রসুল, রসুলের আওলাদ, সৈয়দায়ে কায়নাত মা ফাতেমার আওলাদ। বলুন না সুবহানাল্লাহ। সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের মনোযোগ আছে? এই আলোচনা কার আলোচনা? ইমাম হোসাইনের আলোচনা, মাওলায়ে কায়নাতের আলোচনা, সৈয়দুল মুরসালিনের আলোচনা। বলুন না সুবহানাল্লাহ। কারা হাজরিন, 10ই মুহররম ইমাম হোসাইন ময়দানে কারবালা, সামনে কুফার ওই সমস্ত মানুষ যারা ইমামে হোসাইনকে চিঠি লিখেছিল। বলুন না নাউযুবিল্লাহ। যারা বলেছিল লাখো তরবারি আপনার সাথে আছে, আমাদের সাথে আছে, সাথে নয় বিপরীতে। ইমাম হোসাইন আলী মাকাম যখন মক্কা থেকে বের হচ্ছেন, এটা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে। কবি ফারাজদাক বড় কবি ছিলেন, ইনার সাথে ইমামে হোসাইনের সাক্ষাৎ হয়েছে। তো ইমাম হোসাইন জিজ্ঞেস করলেন, এই কবি ফারাজদাক, কুফাবাসীদের কি অবস্থা? তুমি তো কুফা নগরীতে আসছো। বলে, আই ইমাম হোসাইন, আমি হজ করার জন্য মক্কাতুল মুকাররমাতে এসেছি, আর আপনি সেখান থেকে বের হচ্ছেন। তবে কুফাবাসীদের আমি যেই অবস্থাটা দেখেছি, সেটা হচ্ছে তাদের চোখের পানি আপনার পক্ষে, তাদের তরবারি ওই ইয়াজিদের পক্ষে। নাউযুবিল্লাহ বলবেন না? ওদের ইতারার সগুর ফানি অনল্লাই, হাঁদের কিন্তু হাল্লাই অনল্লাই। তরবারি তো জিদার পক্ষে, ইয়াজিদের পক্ষে। ইয়াজিদের জন্য তরবারি ধরে ক্রন্দন করতেছেন কার জন্য? ইমাম হোসাইনের জন্য। নাউযুবিল্লাহ বলেন। এটার চেয়ে বড় বেওয়াফাই কি হতে পারে? বলে, দুমুউহুম মাআকা, তাদের চোখের পানি আই ইমামে আলী মাকাম আপনার জন্য। তারা তো আপনার জন্য কেঁদে কেঁদে যারো কাথার, কিন্তু ওয়াসুয়ুফাহুম মা বনি উমাইয়া, এদের তরবারি তো ইয়াজিদের পক্ষে। তার অর্থ হলো আপনার জন্য ক্রন্দন করে আপনার গর্দান নেওয়ার জন্য তরবারি ধরে আছে। বলুন না নাউযুবিল্লাহ। এগুলো ইতিহাস কাউকে ছাড় দেয় না, একটু পড়াশোনা করলে এগুলো বের হয়ে যায়। আমি 3টি চিঠি আপনাদেরকে শুনিয়েছি, যেখানে বলা হচ্ছে মিন শিআতিহি ওয়া মিনাল মুসলিমিন মিনাল কুফা, শিয়া এবং কুফার মুসলমানদের পক্ষ থেকে এই চিঠি। প্যারা হাজরিন, সারা রাত ইমাম হোসাইন, আজকের রাত ইনি ওনার সঙ্গী সাথী যারা আছে সবাইকে নিয়ে বসলেন। এভাবে বসার পরে ইমাম আলী মাকাম ইমাম হোসাইন খুতবা দিচ্ছিলেন। আলে রসুল খুতবা দিচ্ছেন। উনি খুতবা দিচ্ছেন, এই আমার সঙ্গী সাথীরা, এই জমিনের মধ্যে আমার সাথে যারা এখন আছো, এদের চেয়ে বেশি বিশ্বস্ত, বেশি পরহেজগার, বেশি ন্যায়পরায়ণ, বেশি
বেশি ওয়াদা পালনকারী এই জমিনের মধ্যে আমি আর কেউ আছে বলে মনে করি না। একমাত্র জমিনের মধ্যে থাকলে আমার সঙ্গী সাথী যারা এখন বসে আছে, বলুন না সুবহানাল্লাহ। বলে এই আমার সাহাবীরা, এই আমার বন্ধুবান্ধবরা, যদিও তোমরা অধিকাংশ আমার বংশ নও, আমাকে মহাব্বত করে এই পর্যন্ত আমার পিছু ছাড়ো নাই, আমার সাথে সাথে আছো। এবং ওই কাফেলার মধ্যে হযরতে জুহাইর কাইন বাজেলি আমার রসুলের একজন সাহাবী ছিলেন, যিনি মাওলা হোসাইনের সাথে সাক্ষাৎ হয়েছে। ইনি আসতে চাচ্ছিলেন না ইমাম হোসাইনের এই জায়গার মধ্যে। একটা পর্যায়ে ইনি আসলেন মাওলা হোসাইনের কাছে। আসার পরে কথা বললেন। কথা বলার পরে ওনার স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বললেন, এই আমার স্ত্রী, আমি তোমাকে তালাক দিচ্ছি, তুমি তালাক গ্রহণ করো। আমার যত সহায় সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। ইনার স্ত্রী জিজ্ঞেস করলো, এই আমার আকা, কি হয়েছে আপনার? আপনি তো মওলা হোসাইনের কাছে যেতে চাচ্ছিলেন না, অনেক কষ্ট করে গেলেন, আসার পরে এমন কি হয়েছে আমাকে তালাক দিচ্ছেন, সম্পর্ক ছিন্ন করছেন? বলে আজকের পর থেকে আমার সাথে পৃথিবীর জমিনের কারো সম্পর্ক নাই, মওলা ইমাম হুসাইনের কদমের কাছে আমি আমার জানকে সুপর্দ করেছি। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জানি ময়দানে কারবালার মধ্যে রাসূল করিম যেই কথাটা বলেছেন, আমাকেও সেখানে মাওলা হোসাইন শাহাদত বরণ করার আগে আমার জান সেখানে যাবে, আমার রক্ত সেখানে পড়বে, তারপর মাওলা হোসাইন। ইনি নিজের স্ত্রীকে তালাক দিলেন। তালাক দেওয়ার পরে সহায় সম্পত্তির মালিক বানিয়ে দিলেন। এরপরে হযরতে জুহাইর কাইন বাজলি রাদিয়াল্লাহু তাআলা ইনি আমার ইমাম হোসাইনের কাফেলাতে চলে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। বদরের ময়দান আমার রসুল খুতবা দিচ্ছিলেন, কারবালার ময়দান আমার রসুল খুতবা দিচ্ছিলেন। তো বদরের ময়দানে যখন আমার রসুল খুতবা দিচ্ছিলেন, আমার রসুলের এক সাহাবী রসুল উঠিয়ে দাঁড়িয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে সমানতালে জিহাদের ময়দানে জিহাদ করা অবস্থার মধ্যে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এক জররা পরিমাণও পিছপা হব না, আপনার কোনো ভয় নাই, আপনার হাসিন হওয়ার কোনো কারণ নাই। আমার রসুল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল বদরের ময়দান। আজকে হচ্ছে কারবালার ময়দান। এই রাত্রিবেলা আমার রসুল নওয়াসায়ে রসুল আওলাদ রসুল খুতবা দিচ্ছেন। এই আমার সাহাবী সঙ্গী সাথী, তোমাদের চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই, তোমাদের চেয়ে ওয়াদা পালনকারী কেউ নাই, তোমাদের চেয়ে বিশ্বস্ত কেউ নাই। এরা তো আমাকেই চায়, আমার রক্ত চাই, অতএব আমি এদের কাছে যাব। তোমরা এই জমিন থেকে রাত্রিবেলা তোমাদের কাফেলা নিয়ে আস্তে আস্তে চতুর্দিকে চলে যাও, আমার কোনো অভিযোগ নাই, তোমরা বেঁচে থাকো, আমি এটাই চাই। এই কথা বলে ইমাম হোসাইন খুতবা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে জুহাইর কাইন বাজলি দাঁড়িয়ে গেলেন। এই মাওলা হোসাইন, কি বলেন আপনি? আমি তো চাই, আমি একবার চাই আল্লাহর রাস্তায় কতল হই, সুম্মা হিয়া সুম্মা আকতুল সুম্মা হিয়া সুম্মা আকতুল। আমি তো চাই আপনার কদমে একবার আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার কতল হই, আবার জীবিত হই। এভাবে যদি আমি হাজারো বার হতে পারি, আপনার কদম কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ। বলে, আই ইমাম হোসাইন, কি বলেন আপনি? আপনার কদম ধরেছি ছাড়ার জন্য নয়, আমরা আপনার এমন সাহাবী, এমন সাথী, এমন সঙ্গী, আমরা আগে কতল হব, আপনাকে যেতে দিব না। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইন অনেক নসিহত করলেন এবং আজকের রাত্রে সারা রাত ইনারা তসবিহ পড়লেন, তাহলিল পড়লেন, ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, সারা রাত ইবাদত চলল কাফেলায়ে হোসাইনের মধ্যে। আর অন্যদিকে ইয়াজিদি কাফেলার মধ্যে শরাব, খাওয়া দাওয়া, রাতভর আনন্দ, নাচ, এগুলো চলতেছে। বলুন না নাউযুবিল্লাহ। তারা হাজরিন, লম্বা ঘটনা। সর্বশেষ ইমাম হোসাইন ময়দানের মধ্যে এসেছেন। তার আগে ইমাম হোসাইনের আগে একের পর এক ওই শহীদি কাফেলার
যিনারা ছিলেন তিনারা শাহাদত বরণ করেছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজরিন, এদের ভয় ছিল ইমাম হোসাইন যদি ময়দানে কারবালাতে আসে, আমরা 24,000 মতান্তরে 28,000, আমাদের পক্ষে সম্ভব নয়। এটা এদের ইয়াকিন ছিল। এরপরে যখন হযরত ইমামে হোসাইন কাফেলার মধ্যে আসলো, আসার পরে উনি খুতবা দিলেন। উনি চেষ্টা করলেন যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ এড়ানোর জন্য সর্বচেষ্টা করেছেন। ইনি জিহাদের ময়দানে এসেছেন। ময়দানে আসার পরে কুফাবাসী যারা ছিল এদেরকে সামনে নিয়ে হযরত ইমাম হোসাইন খুতবা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম খুতবা শুরু করেছেন। উনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন এবং আমার রসুলকে সালাতু সালাম দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সালাতু সালাম দেওয়ার পরে ইনি কুফাবাসীদের উদ্দেশ্যে বললেন, এই কুফার মানুষ, তোমরা যারা আজকে এখানে অস্ত্র নিয়ে এসেছো, তোমরা কি জানো আমি কে? আতারিফুনি মান আনা, তোমরা কি জানো আমি কে? হযরত ইমাম হোসাইন নিজের পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি আওলাদ রসুল, আমি রসুলের নওয়াসা, সৈয়দায়ে কায়নাতের আওলাদ, মওলা আলী শের হুদার আওলাদ, যার ব্যাপারে আমার রসুল বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। কেমন জান্নাতের সরদার? যুবকদের সরদার, যে জান্নাতের মধ্যে হযরত আদম সফিউল্লাহ থেকে সৈয়দুল মুরসালিন পর্যন্ত যারা জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের সরদার মওলা হুসাইন, ওই জান্নাতের সরদার ইমামে হাসান। মওলা হুসাইন বললেন, তোমরা কি এই হাদিসটা শুনোনি? আমার ব্যাপারে আমার রসুল বলেছেন নিশ্চয় আমার এই আওলাদ হাসান এবং হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সরদার। এই কথাটা কি তোমরা শুনো নাই? এই কথা যখন আমার মওলা ইমাম হোসাইন বললেন, এরা সবাই চুপ হয়ে গেল। এদের কোনো আওয়াজ নাই। এরা শঙ্কিত হয়ে গেল। এরা বুঝতে পারলো আমরা কার সাথে জিহাদের ময়দানে এসেছি। বলুন না নাউযুবিল্লাহ। এইভাবে হযরত ইমাম হোসাইন উনি বক্তব্য দিতে লাগলেন, খুতবা দিতে লাগলেন। দিতে দিতে ইমাম হোসাইন চিঠি বের করেছে জামা মুবারক থেকে। চিঠি বের করে বললেন, এই কুফাবাসী, আলাম তাকতুবুনি, তোমরা কি আমাকে এই চিঠিখানা লেখো নাই? এই চিঠিখানার মধ্যে তোমরা আমাকে বারবার বলেছ ইমাম হোসাইন আপনি আমাদের কাছে চলে আসুন, 1,00,000 তরবারি আপনার সাথে আছে, আপনি আমাদের কাছে চলে আসুন। আমাদের ফসল উঠেছে, আমাদের পরিবেশ সবুজ হয়েছে, আমাদের ঝর্ণার পানি উপচে পড়ছে, এ আমাদের ইমাম হোসাইন, আমাদের কোনো ইমাম নাই, আপনি আমাদের ইমাম হয়ে চলে আসুন। বলুন না সুবহানাল্লাহ। তোমরা কি এই কথা বলো নাই? এই কথা বলার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেললেন। বললেন, না, আমরা তো এই চিঠিখানা লিখি নাই, এ ধরনের কোনো চিঠিখানা লিখি নাই। এই কথা যখন হযরত ইমাম হোসাইনকে বলা হলো, হযরত ইমাম হোসাইন এক একজনের নাম ধরে ডাক দিতে লাগলেন, এই অমুকের ছেলে অমুক, এই অমুকের সন্তান অমুক, এই অমুকের আওলাদ অমুক, লাকাদ ফাআলতুম, এই চিঠিখানা তোমরা লিখেছ, লাকাদ কাতাবতুম, এই চিঠিখানা তোমরা লিখেছ এবং আমি ইমাম হোসাইনের কাছে তোমরা পাঠিয়েছ। তারা হাজরিন, হযরত ইমাম হোসাইন যখন ওই চিঠিগুলো দেখালেন, এরা সবাই মাথা নিচু করে ফেললেন, এদের আওয়াজ বন্ধ হয়ে গেল। এরপরে শিমর বললেন, এনাকে তো সুযোগ দেওয়া যাবে না, এটা জিহাদের ময়দান, এটা খুতবার জায়গা নয়। এনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে ইনি আমাদের কাউকে ছাড়বে না, মানুষ আমাদের থেকে বিগলিত হয়ে যাবে, ইমাম হোসাইনের হাতে বায়াত গ্রহণ করে আবার আমাদের বিপক্ষে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে এরা একের পর এক হযরত ইমাম হোসাইনকে অতর্কিতভাবে আক্রমণ করতে লাগলো। এমনকি
হযরত ইমাম হোসেন আলী আসগরকে বের করে দেখিয়েছেন, এটা দুগ্ধপুষ্য সন্তান, তোমাদের সাথে মুআমালা আমাদের, এই বাচ্চার সাথে এই জিহাদ, এই যুদ্ধর কোনো লেনদেন নাই। কিন্তু ওই শিমর, ওই জিলজাউশন ইমামে আলী আসগরকে পর্যন্ত ছাড়া নাই, তীর মেরে হযরত ইমামে আসগরকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাজরিন, শুধু কি তাই, ইমামে আলী মাকানের যেই মহিলাদের ক্যাম্প ছিল, তাঁবু ছিল, ওই তাঁবুতে এরা আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আজকে তো জমিনের মধ্যে একদল বলে ইয়াজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ নাকি নিষ্পাপ ছিলেন, তার নাকি কোনো দোষ ছিল না, বলুন না নাউজুবিল্লাহ। তারা হাজরিন, এভাবে কারবালার ময়দানের মধ্যে ইমামে হোসাইন 24,000 28,000 একদিকে, ইমামে হোসাইন একদিকে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, ইমামে হোসাইনের তরবারি ইমামে হোসাইনের হাতে, ইনি যখন ওই ইয়াজিদ বাহিনীর কখনো ডান ডিভিশন, কখনো বাম ডিভিশন, কখনো মিডল ডিভিশনে আক্রমণ করছিলেন, সবাই ইনার বীরত্ব দেখে বলতে লাগলো যেন হায়দারে কাররার মাওলায়ে কায়নাত যুদ্ধের ময়দানে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। এমনভাবে আক্রমণ করতে লাগলো। এবং ওই জিহাদের বর্ণনা দিতে গিয়ে হযরত ইমাম হোসাইনের বীরত্বের বর্ণনা করেছেন। বলে ইনি যখন আক্রমণ করতেন ওই ইয়াজিদ বাহিনীদেরকে, এরা সবাই ছাগল ভেড়ার মতো পালিয়ে যেত, আর উনি বাঘের মতো আক্রমণ করতেন, হযরত ইমাম হোসাইন। এবং কিতাবের মধ্যে এসেছে আলে রসুল, যিনারা বনু হাশেম, ইনাদের শরীরে রক্ত যতক্ষণ থাকবে, হাতের মধ্যে তরবারি যতক্ষণ থাকবে, ইনাদেরকে কেউ পরাজিত করতে পারবে। এটা বনু হাশিমের বৈশিষ্ট্য, আলে রসুলের বৈশিষ্ট্য। এদের দুইটা শক্তি, শরীরের মধ্যে রক্ত যতক্ষণ থাকবে আর হাতের মধ্যে তরবারি যতক্ষণ, এদেরকে পরাজিত করার কোনো সুযোগ নাই। তারা হাজরিন, জিহাদের ময়দান একের পর এক হযরত ইমাম হোসাইন আক্রমণ করছে, আর অপর পক্ষ থেকে তীর বল্লম দিয়ে ইমাম হোসাইনকে আঘাত করতে লাগলো। বলুন না নাউজুবিল্লাহ। তারা হাজরিন, হযরত ইমাম হোসাইন ফুরসত চাইলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ বলুন না। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালকে একতা তুই बरगोज़ीदा ज़ुल जलाल पाकों में हम तातुए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। हाज़रीन, হযরত ইমাম হোসাইন ময়দানে কারবালাকে বলা হয় কারবালায়ে মুআল্লা। কারবালাকে কি বলা হয়? কারবালায়ে মুআল্লা। আল্লাহর একটা আরশ আছে, ওই আরশের নাম হচ্ছে আরশ মুআল্লা। সুবহানাল্লাহ বলুন না। আর জমিনের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাকে বলা হয় কারবালায়ে মুআল্লা। বলুন না সুবহানাল্লাহ। এই কারবালায়ে মুআল্লার মধ্যে হযরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত আম্বিয়ে কিরাম উপস্থিত। বলুন না সুবহানাল্লাহ। আমার সর্বশেষ কথা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, শহীদে কারবালা,
শহীদে কারবালা। তারা হাজরিন, আমার সর্বশেষ এলান, ময়দানে কারবালার মধ্যে রুহানিভাবে হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আমার নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম উপস্থিত হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে সিজদা থেকে বিরত রাখবে। কিসের থেকে? সিজদা থেকে বিরত রাখবে। আর কারবালায় মুআল্লায় ইমাম হুসাইন উপস্থিত হয়েছে ওই শয়তানের চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য। শুধু স্বাভাবিক অবস্থায় নয়, যেই সময় মস্তক যাবে ওই সময়ে বান্দায়ে খোদা সিজদার মধ্যে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ কার সাথে হয়েছে? ইবলিসের সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এই ইবলিস, আমার বান্দাদের মধ্যে এমন বান্দা আছে যারা গর্দান যাবে সিজদা থেকে মাথা তুলবে। প্যারা হাজরিন, সেই ইবলিসের সাথে আজকে পরীক্ষা। ইবলিস উপস্থিত ময়দানে কারবালার মধ্যে। এই ইমাম হুসাইন সিজদা আর দিতে হবে না, নাউজুবিল্লাহ বলেন না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত নবীরা বলছেন, ইমাম হুসাইন তুমি সিজদা করো আল্লাহর জন্য। আল্লাহ ইবলিসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। একদিকে ইবলিস, এই ইমাম হুসাইন সিজদা করার দরকার নাই, অন্যদিকে লাখ পয়গম্বর, এই ইমাম হুসাইন তুমি সিজদা করো। এই অবস্থায় ওনার মস্তক মুবারক দ্বিখণ্ডিত হচ্ছে। ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেলেন। 33টা তীর, 34টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে। 33টা তীর, 34টা বল্লমের আঘাত। ওই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইনকে আমার রসুল সিনা মুবারকের মধ্যে নিতেন, ওই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইনকে আমার রসুল ফুলের মতো শুকে শুকে গ্রান মুবারক নিতেন। আমার রসুল বলেছেন, আমার ইমাম হুসাইন আমার বাগানের ফুল সমূহের মধ্যে অন্যতম ফুল। বলুন না সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইন, যেই ইমাম হুসাইনকে আমার রসুল অসংখ্য চুম্বন করতেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালায়ে মুআল্লা আজকের এই দিনে ইনি শাহাদত বরণ করেছেন। এবং আল্লামা ইকবাল বলেছেন যে এই কারবালার হাকিকত হলো এটা, যে কতলে হুসাইন আসল মে মর গয়া ইয়াজিদ। ইমাম হুসাইনের শাহাদতের ফলে মূলত ইয়াজিদ বাহিনী পৃথিবীর জমিনের মধ্যে দাফন হয়ে গিয়েছে। কতলে হুসাইন আসল মে মর গয়া ইয়াজিদ, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম তার আবার জীবন লাভ করেছে এই কারবালায়, এই মুআল্লার ঘটনার পরে। বলুন না সুবহানাল্লাহ। কারা হাজরিন, সেই জন্য আজকে হাজারো মাহফিল, লাখো কোটি টাকা খরচ করে করে ইমামে হাসানের মহাব্বতে, হোসাইনের মহাব্বতে অসংখ্য মাহফিল। আর ওই পলিত বখবক ইয়াজিদ সেই যে জমিন থেকে, মালউন জমিন থেকে গিয়েছে পৃথিবীর জমিনে, আজ পর্যন্ত তার জন্য তার রুহানি সন্তান ছাড়া কেউ তার জন্য তার স্মরণ করে। অতএব যারা ইমাম হোসাইনকে স্মরণ করে, এদের সম্পর্ক ইমাম হোসাইনের সাথে, এদের সম্পর্ক জান্নাতের সাথে। বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান, যেই ব্যক্তি হাসান ও হোসাইনকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো। যেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো তাকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলে। বলুন না সুবহানাল্লাহ। ওয়ামান আবাগাজা হাসানান ওয়া হুসাইনান, যেই ব্যক্তি হাসান ও হুসাইনকে মোহাব্বত না করে ইয়াজিদকে মোহাব্বত করলো, ফাকাদ আবাগাজানি, সেই ব্যক্তি আমি নবীকে নারাজ করলো। যেই ব্যক্তি আমি নবীকে নারাজ করলো আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিল। অতএব কিয়ামত পর্যন্ত রাস্তা দুইটা, একটা হচ্ছে ইয়াজিদিয়ত, হুসাইনিয়ত। ইয়াজিদিয়ত জাহান্নামী, হুসাইনিয়ত জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে ইমামে হোসাইনের আদর্শে মানুষ হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।